সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নচিত্রা থেকে ইতিহাস বিষয়ে যে 8 নম্বর, 9 নম্বর ও 10 নম্বর স্কুল তিনটি বাকি আছে, সেই সকল স্কুলের সকল 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 8 নম্বর স্কুলটি দেখে নাও, মেদিনীপুর কলেজিয়েট স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, কৌটিল্য রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হয়ে যাবে অর্থশাস্ত্র। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল কোনটি? উত্তর হয়ে যাবে পুন্ড্রবর্ধন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কর্ণপাত কে ছিলেন? উত্তর হয়ে যাবে বৌদ্ধ সিদ্ধাচার্য। এরপরে তোমরা 2-এর দাগে আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, মোহাম্মদ ঘুরি মারা যান। উত্তর হয়ে যাবে 1206 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, লক্ষণ সেনের রাজসভায় সবচেয়ে বিখ্যাত কবি ছিলেন? উত্তর হয়ে যাবে কবি জয়দেব। এরপর 3-এর দাগে দেওয়া আছে, দেখো প্রথম প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তর হয়ে যাবে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, চর্যাপদের রচয়িতা 4 জন সিদ্ধাচার্যের নাম বলো। উত্তর হয়ে যাবে লুইপাত, সরহপাত, কর্ণপাত ও ভুসুকুপাত। এরপরে দেখো 4-এর দাগে যে প্রশ্নটি আছে, রাজা লক্ষণ সেনের রাজসভা সাহিত্য চর্চার পরিচয় দেয়। তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 60 নম্বর পেজে পেয়ে যাবে। না হলে তোমরা আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে এই প্রশ্নটির উত্তর আমি দিয়ে রেখেছি। এরপর 5-এর দাগে দেওয়া আছে, দেখো ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কী ছিল? তারপরের প্রশ্নটি দেখো, পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? প্রশ্নগুলির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে পেয়ে যাবে। আমি প্রশ্নটির উত্তর দিয়ে রেখেছি। না হলে তোমরা প্রথমের যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি দেখে নাও, সেখানে এই সকল প্রশ্নগুলির উত্তর দেয়া আছে। এরপর 9 নম্বর স্কুলটির দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, দেখো রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের? উত্তর হয়ে যাবে বিক্রমপুরে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পাল ও সেন যুগের রাজারা উৎপন্ন ফসলের ওপর কর নিতেন? উত্তর হয়ে যাবে 6/1 এর 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর হয়ে যাবে ঐতরেয় আরণ্যকে। 2-এর দাগে দেওয়া আছে, দেখো 2-1টি কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কত খ্রিস্টাব্দ থেকে হিজরি সন গণনা শুরু হয়? উত্তর হয়ে যাবে 622 খ্রিস্টাব্দ থেকে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, চর্যাপদের পুঁথি নেপাল থেকে কে পুনরুদ্ধার করেন? উত্তর হয়ে যাবে হরপ্রসাদ শাস্ত্রী। এরপরে 3-এর দাগে যে প্রশ্ন দুটি আছে, দেখো ব্রহ্মদেহ ব্যবস্থা তোমরা 57 নম্বর পেজে পেয়ে যাবে। তারপরের প্রশ্নটি দেখো, ত্রিশক্তি সংগ্রাম। এই প্রশ্নটির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 20 নম্বর পেজে পেয়ে যাবে। না হলে আগের ভিডিওগুলি দেখে নাও। এরপরে দেখো 4-এর দাগে ও 5-এর দাগে যে সকল প্রশ্নগুলি আছে, তোমরা এই সকল প্রশ্নগুলির উত্তর রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে। আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি। না হলে তোমরা আগের যে সকল ভিডিওগুলি আছে, 1-এর স্কুল, 2-এর স্কুল, 3-এর স্কুল ও 4-এর স্কুল, এই স্কুলগুলি দেখে নিলে তোমরা এই সকল প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। এরপরে দেখো 10 নম্বর স্কুলটি আছে, দেখো টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। প্রথমেই আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, আরব দেশের যাযাবর মানুষদের বলা হতো? উত্তর হয়ে যাবে বেদুইন। 2-এর প্রশ্নটি দেখে নাও, চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হয়ে যাবে বিজয়ালয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, উড শব্দটির অর্থ হলো? উত্তর হয়ে যাবে গ্রাম পরিষদ। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। 2-এর দাগে প্রশ্ন আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, রামচরিত কাব্যটি রচনা করেন? উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। তারপরের প্রশ্নটি দেখে নাও, 712 খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা সিন্ধু প্রদেশ অভিযান করে। এরপর 3-এর দাগে দেওয়া আছে, দেখো সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, প্রথম খলিফার নাম কি? উত্তর হয়ে যাবে আবু বক্কর। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম লেখো। উত্তর হয়ে যাবে কোরআন। এরপর 4-এর দাগে দেওয়া আছে, দেখো 4-এর দাগে যে দুটি প্রশ্ন আছে, আমি এই দুটি প্রশ্নের উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে। আমি পেজ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা এই পেজ নাম্বার ধরে রায় ও মার্টিনের সহায়িকা বইতে দেখে নাও। না হলে আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। 5-এর দাগেও যে সকল প্রশ্নগুলি আছে, সেই সকল প্রশ্নগুলির উত্তর রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে। আমি পেজ নাম্বার দিয়ে রেখেছি। না হলে তোমরা আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি বা অন্যান্য বিষয়ের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে সেই সকল ভিডিওগুলি দেখে নাও।